নতুন প্রজন্মের অভিনয় শিল্পীদের সুযোগ করে দিতে যাত্রা শুরু করেছে বিশেষ আয়োজন ফ্রেশ অফ টুমরো। প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ অভিনয় শিল্পীদের খুঁজে বের করে তাদের মূলধারার বিনোদন অঙ্গনে তুলে আনার লক্ষ্যেই এই আয়োজন। এই নিয়ে বিস্তারিত থাকছে আমাদের এবারের আয়োজনে। অভিনয়ে আগ্রহী নতুন মুখদের জন্য তৈরি করা হয়েছে এই প্ল্যাটফর্ম। অভিনয়ের পাশাপাশি শিল্পীদের প্রতিভা, ব্যক্তিত্ব, উপস্থাপনা দক্ষতা ও ক্যামেরার সামনে কাজ করার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রশিক্ষণ ও কাজের সুযোগ পেয়ে নিজেদের ক্যারিয়ার গড়ে তোলার সম্ভাবনা তৈরি হচ্ছে নতুনদের জন্য। আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। এখানে নতুন করে যেখানে যে এজ গ্রুপে শেষ হবে তারপরে থেকে শুরু হবে 17 to 25 পর্যন্ত প্রতিভার সন্ধানে, যেখানে আমরা তৃণমূল গ্রামগঞ্জের থেকে আমরা নতুন শিল্পী গড়ে তুলতে পারি। আয়োজকদের প্রত্যাশা, ফ্রেশ অফ টুমরো শুধু নতুন মুখ খোঁজার একটি আয়োজন হয়ে থাকবে না, বরং ভবিষ্যতে দক্ষ ও জনপ্রিয় অভিনয় শিল্পী তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। খুব আনন্দ লাগছে, আরো ভালো লাগবে যখন ওদেরকে আরো সাবলীলভাবে আমাদের 10 জন ডিরেক্টর তৈরি করে নেবে এবং খুব ভালো অভিনয় করবে, সবাই দেখে মুগ্ধ হবে। সব থেকে বেশি মুগ্ধ হব সম্ভবত আমরা 3 জন। সবকিছু মিলিয়ে শেষমেশ যে 20 জন এখানে এসছে তাদের প্রত্যেকের সাথে আমি অভিনয় করতে চাই। জার্নিটা খুব সহজ ছিল আমি সেটা বলবো না, তবে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে ওদের সঙ্গে আমার যে পরিবার যে বন্ধন সেটা ছিন্ন হয়ে যাচ্ছে আজকে এখানে, কিন্তু আসলে ছিন্ন হচ্ছে না, আসলে নতুন একটা যাত্রা শুরু হচ্ছে ওদের জীবনে। আজকে আমি এসে দাঁড়িয়ে আছি শুধুমাত্র নতুনত্বের সন্ধানের একটা ছিল, বিরাট একটা ট্যালেন্ট হান্ট ছিল গোটা বাংলাদেশে, এবং সেটা বাংলাদেশ ইনফরমেশন মিনিস্ট্রি এবং ইউবিসি এবং টোটাল আমাদের অ্যাসোসিয়েশন মিলে করেছিল। আপনারা যারা ফিল্ম ভালোবাসেন, মান্না, মিশা সওদাগর, অমিত হাসান, দ্বিতীয়াপু, সোহেল ভাই, এরা আমরা সবাই নতুন মুখ থেকে এসেছি। আমাকে যখন পাবলিক প্রপার্টি হয়ে গেলাম তখন আমি সবসময় চিন্তা করেছি যে I am committed with my fraternity, I am committed with my family, I am committed with my country. তো এইভাবে প্রত্যেকটা কথা বলা, প্রত্যেকটা চলা ফেরা হাঁটা সব সময় সযত্নে চেষ্টা করেছি যাতে আমার ফ্র্যাটার্নিটি ছোট না। দেশের নাটক ও বিনোদন অঙ্গনে নতুন শিল্পীদের অংশগ্রহণ বরাবরই দর্শকদের আগ্রহ তৈরি করে। সেই ধারাবাহিকতায় ফ্রেশ অফ টুমরো থেকে উঠে আসা নতুন মুখগুলো আগামী দিনের টেলিভিশন, নাটক, চলচ্চিত্র ও ওয়েব ভিত্তিক কন্টেন্টে নিজেদের জায়গা করে নেবে বলে আশা সংশ্লিষ্টদের। আসলে নতুন তো সবসময় নতুন চ্যালেঞ্জই, কিন্তু যখন সেই নতুনটি বুঝতে পারে সে একটি কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, আমি আমার প্রজন্মের প্রতি এতটাই আশাবাদী, তারা কিন্তু আমাদের মতন এত শেখি না, দুর্বল নয়, তাদেরকে আমার কাছে অনেক ইজি গোয়িং মনে হয়। তারা অনেক বেশি ইনফরমেশন কালেক্ট করে, তারা অনেক বেশি আধুনিক, স্মার্ট, তারা সহজেই সিনিয়রদেরকে বন্ধু বানাতে পারে। তাই আগামী প্রজন্ম নিয়ে বা আজকের প্রজন্ম নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। আমি আসলে এসেছিলাম নিজেকে এক্সপ্লোর করার জন্য, জায়গাটা আমার কি না। সো আই এম ফিলিং যে ওকে, দিস ইজ মাই প্লেস অ্যান্ড আমি আরও সামনে যেতে চাই, আরও অনেক বেশি এক্সপ্লোর করতে চাই, নিজেকে আরও দেখতে চাই অনেক অনেক উপরে। এই যে ফেস অফ টুমরো জার্নি, আমি কিন্তু প্রথম রাউন্ডে বাদ পড়ে গিয়েছিলাম, আমাকে সিলেক্ট করা হয়নি। সেখান থেকে আমাকে আবার ডেকে সুযোগ দেওয়া হয়েছিল, সেইখান থেকে আমি আজকে সেকেন্ড রানার আপ হয়েছি। এইটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। ফেস অফ টুমরোর মতো একটা জার্নিতে চ্যাম্পিয়ন হতে পেরে আসলে আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। প্রত্যেকটা শিল্পী চায় তার কাজের একটা রিকগনিশন, সেটা তাকে আরও উৎসাহ দেয় সামনে আরও ভালো করার এবং এগিয়ে চলার। তো আমার এই জার্নিটা আসলে সহজ ছিল না। আমার কাছে আসলে দুটো রত্ন আছে যারা এই জার্নিতে আমাকে সবচাইতে বেশি সাহায্য করেছে, এবং আজকের এই জয়ের ভাগিদার তারা হচ্ছে আমার বাবা এবং মা। ফেস অফ টুমরো আমার কাছে ছিল একটা সিঁড়ির মতো, যে ফেস অফ টুমরো আমাকে জার্নিটাকে, আমার যে অভিনয়ের যাত্রাটাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে এবং সহজ করে দিয়েছে। ফেস অফ টুমরো, চলো ঘুরে আসির যে প্রজেক্টগুলো, এগুলো প্রত্যেকটা প্রজেক্টই অসাধারণ। সো আমার কাছে মনে হয় যে এই প্রজেক্টগুলোর মধ্যে আমি যে একটাতে কাজ করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি, আর এটা হচ্ছে আমার জন্য বোনাস। অভিনয় করার আসলে এক্সপিরিয়েন্স ছিল, তবে সেটা কখনোই লিড কাস্টিংয়ে ছিল না। তো ফেস অফ টুমরো আমাকে একটা নতুন সুযোগ দিয়েছে, এই জন্য মার্কেটার্স 360 ডিগ্রি এবং ফেস অফ টুমরো এবং চলো ঘুরে আসিকে অসংখ্য ধন্যবাদ। নতুন প্রতিভা খোঁজার এই উদ্যোগে এরই মধ্যে সাড়া মিলেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এখন দেখার বিষয় ফেস অফ টুমরো থেকে কারা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে আগামী দিনের আলোচিত অভিনয় শিল্পী হয়ে ওঠেন।